শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমি গোবর ছড়িয়ে দিয়েছি। গোবর ছড়িয়ে দেওয়ার পরে ঝাড়ঝাঁটাও আমার দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি থালা বাসন নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। তো চলো আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। আর কালকের রাতের বেশি ছিল না থালা বাসন, কারণ কালকে মা খাওয়া দাওয়া করেনি, তো আমরাই করেছি। আর আমার জানো তো শ্বশুর বলতে আমার বাবা কালকে কিন্তু বাড়িতে চলে এসেছে, তো তার জন্য আমার মনটা একটু খুশি, কারণ বাবা এসছে, আবার একটু গরু ছাগলগুলো একটু দেখবে, আমার ভালো হবে তো চলো থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে আমি চলে যাব রান্নাঘরে। আর জানো তো ঘর লেপানো কিন্তু এখনও বাকি আছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর জানো তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো বা আমার ভিডিওটা নতুন কেউ দেখছো, তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গোবর ছড়া দিয়েছি, তো গোবরের মারুরি আমি প্রত্যেক দিন দিয়ে দিয়ে জানো তো অভ্যেস হয়ে গেছে। প্রথম আমি না পারতাম না, মনে থাকতো না, বকা খেতাম যে কেন দাওনি, অনেক কিছু। ঠিক আছে, সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাই না বলো? তো এই ছোট্ট বাড়িটাকে অনেক কষ্টে ভালোভাবে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না গো। অনেক অনেক অন্য কিছু কাজ আছে, গ্রামের মানুষ তো খাওয়া দাওয়া সব কিছু সময় একাই করতে হয়, তো তার জন্য পরিষ্কার করে উঠতে পারি না। তো যেভাবে যতটা চেষ্টা করে পারি ততটাই করি আমি। তো চলো আমার ঘর লেপানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এসে এই যে বালতিটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে যাওয়ার পরে কাপড়টা পাল্টানোর বাকি আছে, তো কাপড়টা পাল্টে আর কাপড়টা ধুয়েও আমি নিয়ে চলে এসেছি। তো ওটাই আমি মেলে দিচ্ছি এখন। তো জানো তো আজকে একটু ফাঁকা পেয়েছি, তো ভাবছি যে ঘরটা আমি পরিষ্কার করব। তো চলো ঘর আর ফ্রিজটা আমি পরিষ্কার করব, আর দেওয়ালে যেগুলো মাকড়সার জাল আছে না, তো ওগুলো আমি পরিষ্কার করব আজকে তরফ থেকে। আর অনেক ভালোবাসা জানাই। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো জানো তো মাটির বাড়িতে একটু মাকড়সার যে জালগুলো আছে না, ওগুলো বেশি হয়। তো ওই যে ঘরের ওই কোণে হয়েছিল, তো ওগুলো একটু ঝেড়ে দিলাম। আর বিছানাটাও আমি ঝেড়ে দিয়েছি। আর বিছানার চাদরটা পাল্টাবো না, ভালোই আছে, কয়েকদিন পর পাল্টাবো। প্রত্যেক দিন তো চেঞ্জ করা সম্ভব নয়, কারণ আমরা গ্রামে থাকি। জানো তো গ্রামে থাকার কারণে আমাদের অনেক কাজ। কি বলো তো, আমি কোনো সময় জানো ঘরে আসতেই টাইম পাই না, তো বিছানা কখন আর পাল্টাবো। তো এরকমই থাকে, খুব একটা যে হয়ে থাকি সেরকম না, নোংরা হলে ধুয়ে আমি পাল্টে নিই, ভিডিও করার সময় পাই না। তো ভাবলাম যে প্রত্যেক দিন তো একই রকম ভিডিও দিচ্ছি, তো ভাবছি যে না একটু বিছানা বা ঘর বাড়ির ভিডিওটা দেই। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ভিডিওটা কেমন হয়েছে। তো জানো তো এই যে দেখো শোকেসের জিনিসগুলো এত নোংরা হয়ে পড়েছিল, তো ভাবলাম যে না একটু পরিষ্কার করে রাখি, দেখতেও ভালো লাগবে আর ঘরে ঢুকলেও মনটা ভালো লাগবে। তো আমার ঘরটা জানো তো খুব ছোট, আর অন্য কিছু এখানে আটবেই না। আমি যেখানে দাঁড়িয়ে আছি কি না, শুধু একটু জায়গা ফাঁকা আছে, তো ওইটুকু জায়গায় আমি যাতায়াত করি তো ঘরে আমার বেশি আসাও হয় না। তো তার জন্য দেখো জিনিসপত্রগুলো আমি একদম ঠিকঠাক করে নিলাম। তো মুখে মাখাগুলো আগেই রাখলাম, যেন আয়নার সামনে আসার আগে আগে হাত দিলে পাওয়া যায়। তো তার জন্য ওগুলো আমার আয়নার একদম পাশে রাখলাম। আর দেখো আয়নাটা যেন এত নোংরা করে রেখেছে আমার মেয়ে, যত লিপস্টিক আছে না, ওই লিপস্টিক দিয়ে কত কি ফুল করেছে, তো ওগুলো উঠছেই না। খুব কষ্ট করে তুললাম, উঠতেই চাইছে না। আর জানো তো আমার ঘরটা খুব অন্ধকার জানো, তো তার জন্য আমার কিন্তু লাইট জ্বালানো আছে এখন জানো।
মাকড়সার, তো ওগুলো আর কি একটু পরিষ্কার করে নেব। তো এখানে ওই যে কাপড়ের যে জানো, আমার গরু, ছাগল, হাঁস এগুলো করতে আর রান্নাবান্না করতে, মেয়েকে সামলাতে আমার যেন তো দিনটা শেষ হয়ে যায়। তো আমি না মানে পারি না, কাজ করে উঠতেই পারি না জানো। তো ভাবলাম যে আজকে বিছানাটা একটু পরিষ্কার করলাম, তো একটু আমি আর কি ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। তো তার জন্য কোনো রকম আর কি মোটামুটি আর কি পরিষ্কার করব, খুব যে ক্লিন করতে পারবো